ভাই শুনেছ তো হোমিওপ্যাথি সাইড ইফেক্ট ফ্রি, মানে ওষুধ খাওয়ার পর মাথা ঘুরবে না, পেট খারাপ হবে না, কেউ গালি দেবে না, সব ঠিকঠাক। আসলে কি তাই? না, নাকি ফাঁকিবাজির আর একটা চমক? আজকে আমরা সেই রহস্য উন্মোচন করব, তবে ভয় দেখিয়ে নয়, মজার ছলে, ঠিক যেমন দাদা বা বড় ভাই বুঝায়। চলো শুরু করি। হোমিওপ্যাথি অনেকের কাছে বৈজ্ঞানিক নয় বলেও মনে হয়, আবার অনেকের কাছে বিলাসবহুল পছন্দ। তাদের কথায় এই ঔষধগুলো এত হালকা যে আসলে কোনো রাসায়নিক থাকে না, তাই সাইড ইফেক্ট হওয়ার প্রশ্নই নাই। তবে সবার শরীর আলাদা, তাই সমস্যা না হলেও কেউ কেউ অভিজ্ঞতা ভাগ করে নেয়, আর তখন শুরু হয় গল্প, কুসংস্কার, ভয় আর বিভ্রান্তি। তবে আসল কথা কি? সাধারণত হোমিওপ্যাথি সাইড ইফেক্ট খুবই কম, কারণ এতে রাসায়নিক থাকে না। কিন্তু সাইড এফেক্ট শূন্য নয়, একটু জেনে নাও। আমার পরিচিত এক চাচা রোম টেনশন কমানোর জন্য হোমিওপ্যাথি শুরু করলেন, কিন্তু কিছুদিন পর বললেন, দেখো মাথা ব্যথা কমলো, কিন্তু হঠাৎ গলা ব্যথা দিল। অবশ্যই ঔষধের কারণে না, বরং শরীরের প্রতিক্রিয়া বা অন্য কোনো কারণে হতে পারে। আরেকজন জানালেন, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর বেশি পানি পান করতে বলা হয়, আর পানি বেশি খেয়ে মাঝে মাঝে পেট খারাপও হতে পারে। এগুলো কি সাইড ইফেক্ট? হ্যাঁ, তবে আসল রাসায়নিকের মতো মারাত্মক নয়। তাহলে করণীয় কি? যে কোনো ওষুধের মতো হোমিওপ্যাথি বুঝে শুনে সঠিক ডোজে নিতে হবে। বিশেষজ্ঞ ডাক্তার বা হোমিওপ্যাথিক ফার্মাসিস্টের পরামর্শ নাও। শরীরের যে কোনো পরিবর্তন লক্ষ্য রাখো, অস্বাভাবিক হলে সঙ্গে সঙ্গে জানাও। হোমিওপ্যাথি সম্পূর্ণ আলাদা সিস্টেম, তাই ধৈর্য ধরে নিয়মিত নিতে হবে, আর নিজে নিজে ব্যাখ্যা করো না। আরে ভাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যেন পরের ভিডিওগুলো মিস না হয়। নিজের কোনো অভিজ্ঞতা আছে কমেন্টে জানাও। ভাই বোনদের সাথে মজা করব। আর পরের পর্বে তুমি কি জানতে চাও? আরেকটু মজা করব, আরেকটু বুঝাবো? তো টিপ্পনি করো, আমরা সবাই মিলে বুদ্ধি বাড়াবো। ততক্ষণ নিজের স্বাস্থ্য নিয়ে খেলা বন্ধ, বুঝলে ভাই?